এখন যেরকম আল্লাহর মর্জি মোতাবেক আবদি আজলি হামাওয়াত, সেরকম যার ওজুদে আদম নাই, যিনি ওয়াজিবুল ওজুদ, তিনি হলেন আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। না থাকা থেকে থাকা, এটা মখলুকের জন্য। আর যিনি আগেও ছিলেন, এখনো আছে, আবাদুল আবাদ যিনি থাকবেন, তিনি আমার আল্লাহ ওয়াজিবুল ওজুদ। বরকত বলুন সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব আল ফিকহুল আকবরের মধ্যে তিনি লিখেছেন, লাহু ওয়াজহুন লাইসা কাওজুহিনা। আল্লাহর চেহারা আছে, কিন্তু আমাদের চেহারার মতো নয়। লাহু ইয়াদুন লাইসা কাআইদিনা। আল্লাহর হাত আছে, কিন্তু আমাদের হাতের মতো নয়। লাহু রিজলুন ওয়ালাকিন লাইসা বিমিসলি আরজুলিনা। আল্লাহর পা আছে, কিন্তু আমাদের পায়ের মতো নয়। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম আইনামা তাকুনু ফাওয়াল্লু ওয়ুজুহাকুম। যেখানেই তুমি ফিরবে আমার আল্লাহর চেহারা দেখতে পাবে। এখানে চেহারা মানে আমার আল্লাহর ওজুদ, আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহর রহমত। তার মানে ইমাম আযম আবু হানিফা বলছেন, আল্লাহর কোনো মিসাল নাই। ইনসানের মতো, মখলুকের মতো, সৃষ্টির মতো, ক্রিয়েশনের মতো, ইউনিভার্সের মতো, ওজুদের মতো আল্লাহর কোনো চেহারা নাই। আল্লাহর চেহারা আছে, কিন্তু এই চেহারার কোনো মিসাল নাই। মখলুকের সাথে কোনো নজির, সবিহ, সদৃশ্য নাই। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, বাবেল গাছের নিচে 61 হিজরিতে হুদাইবিয়ার জমিনে 1400 সাহাবী আমার নবীর হাত মুবারকের উপর হাত রেখে যেদিন বায়াত গ্রহণ করেছেন, সেই ঘটনাকে আল্লাহ পাক সূরা ফাতহার মধ্যে বলেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। মাহবুব, সাহাবায়ে কেরাম আপনার হাত মুবারকের উপর হাত রেখে যখন বায়াত গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরামের হাত ছিল আপনার হাতের উপর, আমি আল্লাহর কুদরতের হাত ছিল আপনার হাতের উপর। মনে করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর হাত আছে, কিন্তু লাইসা বিআইদিনা, মখলুকের হাতের মতো নয়। সহিহ বুখারী শরীফ কিতাবুর রাকায়েকের মধ্যে আল হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেছেন, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। কোন বান্দা যদি নফল ইবাদত করতে করতে, ফরজের পাশাপাশি নফল করতে করতে, সাদকা করতে করতে, তাআত করতে করতে, হাসানাত করতে করতে, ইবাদত করতে করতে, মুস্তাহিবাত করতে করতে, মুস্তাহসানাত করতে করতে, এমন এক সময় 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, হাত্তাকে একটা সময় যখন আসে, হাত্তা উহিব্বাহু, আমার আল্লাহ বলেন ওই বান্দার রফতার, গুফতার, কিরদার, আকওয়াল, আহওয়াল, আফআল, আমাল, হারাকাত, সাকানাত, ফিল ইয়াকজাত ওয়াল মানাম, সব কিছুর উপর আমার আল্লাহ যখন রাজি হয়ে যায়, সেই বান্দাকে আমি আল্লাহ আস্তে আস্তে মহব্বত করতে শুরু করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো আল্লাহর কালাম। কোরআন শরীফ আল্লাহর কালাম, হাদিসে কুদসি আল্লাহর কালাম। কিন্তু হাদিসে কুদসি কথা আল্লাহর, ভাষা রাসূলুল্লাহ, কোরআন শরীফের শব্দ আল্লাহর, অর্থ আল্লাহর। এই জন্য কোরআন শরীফ আল্লাহর কালাম, নামাজের তেলাওয়াত করা হয়। হাদিসে কুদসি আল্লাহর কালাম, নামাজের তেলাওয়াত করার ইজাজত নাই। হাদিসে কুদসির মধ্যে সহিহ বুখারী শরীফে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ইবাদত করতে 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 এমন এক সময় আসে, হাত্তা উহিব্বাহু, সেই বান্দাকে আমি মহব্বত করতে শুরু করি। তাহলে বোঝা যায় কোন বান্দা, কোন বান্দিনী, তার উপর আল্লাহ পাক যখন রাজি হয়, তখন আসমান থেকে আল্লাহ তাকে মহব্বত করতে শুরু করে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ফাইজা হাবাবতুহু, আমি যখন তাকে মহব্বত করি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যায় যে পা দিয়ে চলে। ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু, সে যখন জায়রে জমিন অথবা ফাওকাল জমিন, জমিনের উপরে অথবা জমিনের ভিতর থেকে আমি আল্লাহর কাছে ওই মকবুল বান্দা যখন কোনো কিছু দরখাস্ত করে, কোনো কিছু আরজি পেশ করে, কোনো কিছু চায়, চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। ওয়ালা ইন ইস্তাআযানি লাউইযান্নাহু, সে যখন আমার কাছে কারো ব্যাপারে আশ্রয় চায়, আমি তাকে মাফ করে আশ্রয় দিতে দেরি করি না। বড় করে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি, আল্লাহর বন্দির উপর যখন, আল্লাহর ওলির উপর যখন আল্লাহ পাক রাজি হয়ে যায়, তখন সেই ওলির চোখ
দৃষ্টি ওলির হয়, তখন নজর কুদরত হয় আল্লাহ, কান হয় ওলির, শ্রবণ শক্তি হয় আল্লাহ, হাত হয় ওলির, স্পর্শ শক্তি হয় আল্লাহ, পা হয় ওলির, চলন শক্তি হয় আল্লাহ। সেই ওলি জমিনে বসে আসমান দেখে, ফৌকল আরশ বসে আরশে মুআল্লা দেখে, জমিন বসে তাহাতুসারা দেখে, মানুষের চেহারার দিকে তাকিয়ে তার তকদির দেখে। বলছে পাক শাহিনশাহ বাগদাদের দরবারে কোনো মানুষ যদি বসতো, তার চেহারা দেখার সাথে সাথে তার আগে বলছে পাক লৌহে মাহফুজে তার তকদির দেখে ফেলতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো কোন ওলিকে আল্লাহ পাক যখন ভালোবাসে, তখন আল্লাহ পাক তাকে এমন পাওয়ার দেয়, সে হাজারো কোটি লাখো করোড়ো আরব মাইল থেকে চোখ দিয়ে দেখে। চোখ হয় ইনসানের দেখার শক্তি হয় আল্লাহ, তার মাঝখানে দূরে কাছে আর কোনো পার্থক্য থাকে না। ঠিক সেরকম ভাবে হুজুর ওলিয়ে কামেল মুর্শিদে বরহক মুফতি আজম হুজুর আল্লামা শাহ সুফি সৈয়দ দুস্ত মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এবং হুজুর আল্লামা উস্তাদুল উলামা বাহরুল উলুম শাইখুল মাশায়েখ হুজুর আল্লামা শাহ রাসূল সৈয়দ মোহাম্মদ নূরুল মুনাব্বর শাহ রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত বুজুর্গানে দ্বীন হুজুর আল্লামা শাহ সুফি নজির আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি, শাহ সুফি নাজির আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, ইমামুল ইশকাল মুহাব্বত ফানাফির রাসূল বিমার মুস্তাফা ওয়াইসুল করনি সানি গাজী দ্বীন মিল্লাত, ইমাম আহলে সুন্নাত আজিজুল আল কাদির শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি নব্বরাল্লাহু মাজারহু রাফাআল্লাহু দারজাতাহু, ইমাম আহলে সুন্নাত ইমাম ইশকাল মুহাব্বত ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমত ওয়া রিদওয়ান, হুজুর খাজাগান খাজা আব্দুর রহমান চৌরবি কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া হুজুর খাজা আব্দুর রহমান চৌরবি আহমদ শাহ সিরকুটি মুর্শিদে বরহক গৌসে জামান শাইখুল মাশায়েখ হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি মাজমাউল কামালাত মানবাউল ফুয়ুজাত সিরুল্লাহিল আযম নূরুল্লাহিল আফহাম ফরদুল্লাহিল আকরাম শাহ মাওলানা মানবাউল ফুয়ুজাত মারজায়ে খলায়েক ওয়া মানবায়ে ফুয়ুজাত খুদা মানবায়ে মারজায়ে চার চশমায়ে নূরে মুস্তাফা হুজুর শাহ আহমদুল্লাহ গৌসুল আজম ইউসুফ সানি জামাল রহমানি হুরে ইয়াজদানি ফয়দ রহমানি বাবা গুলামুর রহমান কুদওয়াতুল আউলিয়া বিশ্বলি হুজুর জিয়াউল হক আল মাজভান্ডারি হুজুর ইবনে হাজার আসকালানি জালালউদ্দিন সুয়ুতি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ইমাম আবু ইয়াহইয়া মুহাম্মদ বিন শরফ আন-নববী ইমাম মুল্লা আলী আল কারি ইমাম কাজী ইয়াস আল মালিকি ইমাম নাসিয়া মুরসিয়া মশিশিয়া সারা পৃথিবীতে तमाम बरहक सलासिल हक का समस्त अकायद अहले सुन्नत वल जमात पर मबना तरीक़तर आइम्मा कराम मशाइख एज़ाम सल्फ़ सालिहीन बुजुर्गान दीन मुहसिनुल मिल्लत व दीन बाबा मुहसिन औलिया मुजद्दिद आखिर ज़मान गौस मुख्तार हुजूर अब्दुल मालिक अल कुतुबी कुतुबे शाहीन शाह हुजूर अमानत शाह मिस्किन शाह गरीबुल्लाह शाह बदनामी शाह এভাবে সারা পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে আল্লাহ জাল্লা মাজদুহু আম্মা নওয়ালুহু জাল্লা শানুহু আজ্জা ইসমুহু সহিহ বুখারী শরীফে কিতাবুল ইকায়ের মধ্যে হাদিসে কুদসির মুতওয়াতির হাদিসে আমার নবী শাহ ফরমাচ্ছেন قال الله تعالى আমি এদেরকে ভালোবাসি আমি এদেরকে মহব্বত করি এদের দামান যারা ধরবে এদেরকে দিলের মধ্যে যারা জায়গা দিবে এদেরকে মহব্বত যারা করবে এদের উসওয়ায়ে হাসানা তরজ তরিকা যারা আপনাবে জিন্দেগি বসর করবে আমি আল্লাহ জাল্লা মাজদুহু একবার যদি মাজার থেকে তারা বলে দে বারি তাআলা এই গোলাম হাজার গুনাহগার হোক সেই আমার আমি আল্লাহ তার বেকসুর খালাস দিয়ে জান্নাত দিয়ে দেব বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ শুনবেন উইল হিয়ার ইন ফিউচার মনে রাখবেন আল্লাহর ওলি যারা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর নকশে বকদম জিন্দেগি অতিবাহিত করেছে মান বাযালু হায়াতাহুম মাবনান ওয়া আসাসান আলা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতে কুল্লিহা তাম্মাতান কামিলাতান জামিয়াতান মিন আউয়ালিহা ইলা আখিরিহা তারা হক্কানি রব্বানি আল্লাহর ওলি এদেরকে যারা অস্বীকার করে মানে না এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয় খারিজি রাফিজি শিয়া মুতাজিলা আহলে হাদিস আহলে কালাম সালাফিল্লাহ মাযহাব और तरीका मोहम्मदी हर कोई
जो फिरका सवाल अहले सुन्नत वल जमात थाब है इला यौमिल कियामा होंगी जहन्नम में जाएंगे একমাত্র জান্নাতে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র দলিল আল্লাহর বরহক ওলিয়া আউলিয়া کرام যাদের মাজারে গেলে আল্লাহর কথা মনে পড়ে যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাদের মজলিসে বললে ইলমে মুস্তাফার দ্বারা সিনা ভরপুর হয় যাদের সোহবতে থাকলে হাজার বছর নফল ইবাদত করা থেকে উত্তম এরকম দুইজন বুজুর্গের ওলির মাহফিলে আজকে আমরা এসেছি বড় করে বলুন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর ওলি যারা মানে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয় বাংলাদেশে যারা ওলি মানে না তারা গুমরা আল্লাহর নবী হাদিসে সহিহ বুখারী শরীফে আল্লাহ পাক ইরশাদ করেছেন হাদিসে কুদসি মান আদালি ওলিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব যারা আমার ওলির সাথে দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি ইমাম হাকিম নওয়াদিরুল উসুলের মধ্যে লিখেছেন মান ইস্তাহান আলি ওলিয়ান ফাকাদ বারাজাল্লাহ বিল মুহারাবা ইমাম কাযাই মুসনাদুশ শিহাবের মধ্যে লিখেছেন মান যাদেরকে জান্নাতে ঢুকে যেতে বলবেন তাদের চেহারা হবে পূর্ণিমার রাতের পূর্ণিমার চাঁদের মতো বড় করে বলুন সুবহানাল্লাহ হাদিসে পাকের মধ্যে আছেন আল্লাহর ওলিদের সম্মান বয়ান করলে এদেশের অনেক মানুষ বিরোধিতা করে বাতিল বলে মাজার পূজারি বলে গুনাহগার বলে বেদাতি বলে শিরকি বলে আসলে এরাই বেদাতি এরাই গোমরাহ এরাই মিসগাইডেড মনে রাখতে হবে ওলি মানুষে বানায় না চেয়ারম্যান মাইশিল ভোট দিয়ে বানায় মেম্বার মাইশিল ইলেকশন করে বানায় এমপি কাউন্সিলর মন্ত্রী মানুষে বানায় মন্ত্রী সচিব চেয়ারম্যান ওসি ডিসি এসপি সার্কেল এসপি চেয়ারম্যান মেম্বার সর্দার মাদবর সভাপতি সেক্রেটারি মাইশে বানায় ওলি মানুষ বানায় না ওলি বানায় আমার আল্লাহ হাত্তা উহিব্বাহু ওনার ইফতার রফতার গুফতার কিরদার দেখে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনাকে ভালোবাসে এক সময় আল্লাহ পাক ওনাকে বেলায়েত দেয় উনি ওলি হয়ে যায় সুতরাং আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু আল্লাহর ওলি মানে আল্লাহর নৈকট্যময় ব্যক্তি আল্লাহর ওলি মানে আল্লাহর অধিক প্রিয় ব্যক্তি আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করা আমার আল্লাহর সুন্নাত বড় করে বলুন সুবহানাল্লাহ হাদিসে পাকের মধ্যে আমার আল্লাহ বলেছেন উহিব্বাহু আমি ভালোবাসি তাহলে বুঝা যায় আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক আগে ভালোবাসে তারপরে জিবরিল আমিন ভালোবাসে